প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে, সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি ইংরেজি দৈনিকের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গবেষণা সংস্থা ইনোভেশন জরিপ প্রকাশ করেছে। জরিপে বলা হয়, দেশে আগামী নির্বাচনের পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং চায় না ২২.২%। জরিপে অংশ নেয় ১০,৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন সক্ষম হবে। জরিপে ফলাফলে দেখা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছেন ৮৬.৫% উত্তরদাতা। ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। ৭৭.৫% উত্তরদাতা বিশ্বাস করেন তারা নির্ভয়ে নিরাপদ ভোট দিতে পারবেন। তবে ৫৬% উত্তরদাতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে। দেখি এক একটা পপুলার সিনিয়র জার্নালিস্ট নাম দিয়ে এসে নিজের যিনি যেটা মন গড়া সেটা বলে দিচ্ছেন এবং এটাই সত্য। এবং উনি আবার যখন ওনাকে ক্রিটিসাইজ করা হয় তখন উনি আবার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ প্রেসের পিছনে দাঁড়িয়ে ওইটার থেকে শিল্ডিং চান, ওনাতে প্রোটেকশনটা চান। হ্যাঁ, যে না এখানে মাজল করা হচ্ছে ভয়েস। তো এত ব্যারেজ অফ মিস ইনফরমেশনের পরেও আপনি একটা গভর্নমেন্ট 14তম মাসে এসে এইরকম একটা রেজাল্ট, ইটস দ্য ব্রিলিয়ান্ট রেজাল্ট। এটা ইটস এ বিগ অ্যাপ্রুভাল ফর দিস গভর্নমেন্ট। আমি বলবো তারা যে ইলেকশনের ডেটটা দিয়েছে, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হবে তার বিষয়ে একটা সুস্পষ্ট সবার একটা থাম্পিং ইয়েস। তারপরে তার যে অ্যাপ্রুভাল রেটিং, সে যে কাজটা করছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সে একটা থাম্পিং ইয়েস দিচ্ছে। এবং ল অ্যান্ড অর্ডারের বিষয়েও আপনি যদি দেখেন, যেই পরিমাণ প্রতিদিন কিচ্ছু নাই, দেশ শেষ হয়ে যাচ্ছে, আমরা বারবার প্রতি মাসে আমি পুরো ৬-৭ বছর স্ট্যাটিস্টিক্স একবারে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি যে আপনার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যা হচ্ছে বেশিরভাগই পারসেপশনের বিষয়। কিছু কিছু জায়গায় বেড়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু যেই ধরনের ভয়ানক রকমের চিত্রায়ন হয় টিভিতে, হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে যে আপনার পাশের বাসায় একটা খুন হয়েছে, আপনি ওইটা দিয়ে ভাবছেন যে পুরো বাংলাদেশে খালি খুনাখুনি হচ্ছে। ব্যাপারটা এরকম হয়েছে। সেই জায়গায় আমি বলবো যে আমি মনে করি, আর এটা তো অনেক বড় সার্ভে, এমন না যে আপনি ছোট সার্ভে দিয়ে আপনি এটাকে কোনো একটা দিচ্ছে। আমি নিজে স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে পড়ছি। বড় একটা স্যাম্পল সাইজ এবং রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ, কত যে একটা বড় একটা এবং আমরা প্রথম দিক থেকেই আমরা এইটার একটা অভাব বোধ করছিলাম। আমেরিকান গভর্নমেন্ট গুলো আপনি দেখেন বা বিদেশি, প্রতি মাসে সে তার অ্যাপ্রুভাল রেটিংটা দেখে কত, এটা কি ডিক্লাইন করছে না আপ আছে প্রতি মাসে। আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে ওয়েস্টার্ন এম্বাসির দু একজন, আমি নাম বলছি না, তারা এসে বলতেছে যে না, আমরা তোমাদের অ্যাপ্রুভাল রেটিং আমরা যেগুলো দেখছি যে দ্যাট ইজ কনসিস্টেন্টলি মানে খুবই 70-80% মতো। এখন তো দেখছি এটার সাথে মিলে তারা এসে বলছে। কিন্তু আমি তো নিজে আবার ওনাকে ইনোভেশনকে আমরা বলতে পারি আমরা ফান্ডিং করব, তাহলে বলবো যে এটা টুইস্টেড রেজাল্ট। তো সেই না 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 না, এটা আমরা চাই না, আমরা এগুলোর মধ্যে যেতেই চাই না। বাট এটা বাংলাদেশের জন্য দরকার, এটা অনেকের জন্যই দরকার যারা খুব অনেক কিছু লিখে ফেলেন যে গভর্নমেন্টের পপুলারিটি জিরো। আমরা মানে অনেকে আবার ভাবেন যে আমরা কোথায় যাব। আমিও বোধহয় ডজন খানেক টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনি কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন। কি ভয়ানক কথাবার্তা। আমি তো বলবো যে 14তম মাসে এসে একটা গভর্নমেন্টের 79 প্রায় 80% অ্যাপ্রুভাল থাকা, ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স।